আজকের ধারাপাতের উপস্থাপন একটি প্রবন্ধ রচনা, আত্মকথামূলক প্রবন্ধ রচনা, একটি কলমের আত্মকথা। এই কলমের আত্মকথা রচনাটা মোটামুটি ক্লাস 8 to 12 সব ক্লাসেই থাকে, যে কোনো বোর্ডেই থাকে। পশ্চিমবঙ্গ সরকারে তো অবশ্যই আসে, তবে আত্মকথামূলক প্রবন্ধ রচনাগুলো আইসিএসসি এবং সিবিএসসি বোর্ডেই বেশি আসে। তাই এই প্রবন্ধটা আজকের ধারাপাতের উপস্থাপন। এক কলমের আত্মকথা। তুই রোজ লিখিস আমাকে সাক্ষী রেখে ডায়েরির পাতায়, তুই রোজ কাঁদিস আমার সামনে ভেজা চোখের পাতায়। সত্যি করে বল তো, যেদিন কালি শেষ হয়ে যাবে কাঁদবি আমার জন্য? যেমন কাঁদিস ওর জন্য, জানি কাঁদবি না। ফেলে দিবি আমার কালি সারা শূন্য শরীরটাকে অচেনা এক রাস্তায়, কোনো এক ডাস্টবিনে। ভূমিকা: আমি একটি কলম। আজ জীবনের শেষ প্রান্তে এসে কত কথাই মনে পড়ছে। আমার পথ চলা শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে। বহু পথ অতিক্রম করে আজ আমি ক্লান্ত। আজ আমি পড়ে আছি এক পথের পাশের বহু আবর্জনার মধ্যে। যেমনভাবে রোদের দাপটে পুড়ছি আর জলে ভিজছি, তাতে বেশি দিন আমার অস্তিত্ব থাকবে বলে মনে হচ্ছে না। যাই হোক, আজ একলা পড়ে থাকা অখণ্ড অবসরে ফেলে আসা জীবনের অনেক কথাই মনে পড়ছে। ফেলে আসা জীবনের স্মৃতি। আমার জন্মের কথা আমার মনে নেই। আমি যখন কারখানা থেকে বেরিয়ে এলাম তখন আমি একটা সাধারণ ডট পেন মাত্র। এরপর আমার ওপর রং চাপানো হলো, আমার নামকরণ করা হলো লিঙ্ক টাইকুন। এরপর থেকে শুরু হলো আমার কার্যকারিতা। সুন্দরভাবে প্যাকেটবন্দি করে আমাকে বাজারে বিক্রির জন্য পাঠানো হলো। এরপর এক বই খাতা পেন পেন্সিলের দোকানে আমার জায়গা হলো। আমার বেশ মজা হলো। একটা সেলফে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতে লাগলাম দোকানে কত রকম মানুষ আসতো তাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনতে। তাদের কথাবার্তা শুনে আমার খুব মজা লাগতো। এক একজন মানুষের চাহিদা এক এক রকম। কেউ চায় সরু লেখা, কেউ চায় মোটা লেখা, আরও কত কি। এইভাবেই লিপি শৌখিন মানুষদের বিভিন্ন রুচিবোধের পরিচয় পেলাম এবং আমার খুব ইচ্ছে হলো আমাকেও কেউ কিনে নিয়ে যাক। ঘর বদল। একদিন এক ছাত্র এসে আমাকে পছন্দ করে কিনে নিয়ে গেল, কিন্তু সেটা নিজের জন্য নয়, কারণ সে দোকানদারকে গিফট প্যাক করে দিতে বলল। পরের দিন সে আমাকে নিয়ে গেল এক বিখ্যাত মানুষের জন্মদিন উপলক্ষে তাকে উপহার দিতে। আমার গায়ে রঙিন মোড়ক খুলে তিনি একটু নেড়েচেড়ে দেখে বললেন, বাহ, বেশ সুন্দর তো। এরপর আমাকে দিয়ে লিখলেন নিজের নাম। তারপর আমাকে তার খুব পছন্দ হলো, কারণ তিনি আমাকে দিয়ে লিখলেন দুটি বিখ্যাত ছোট গল্প। তার মতো বিখ্যাত মানুষের হাতের স্পর্শে আমি নিজেকে গর্বিত বলে মনে করি। উনি আমাকে বলতেন আমি নাকি খুব লাকি ওনার জন্য। ভালোবাসতেন আমাকে, তাই যত্ন করে স্থান দিতে নিজের জামার বুক পকেটে। আমাকে ব্যবহারের মাত্রা কিছুটা বেশিই ছিল, তাই একসময় আমি হয়ে গেলাম ব্রাত্য। কালই ফুরিয়ে গেলে আমার প্রয়োজনীয়তাও ফুরিয়ে গেল। পেলাম তার মতো একজন মানুষের কিছুটা ভালোবাসার স্পর্শ। ও যা শেষ হয়ে গেল, এই খেদোক্তি। উপসংহার: আমার কর্মকাণ্ডের ফুরিয়ে যাওয়ার সাথে সাথে আমার স্থান হলো অনেক ফুরিয়ে যাওয়া কলমের সাথে। এরপর ঘর ও পড়ার টেবিল থেকে সরিয়ে আমাকে রাখা হলো বাড়ির আবর্জনার ড্রামে। সেখান থেকে আমিও আমার সহযাত্রী কালিহীন অন্য কলমরা স্থান পেলাম বাড়ির পাশে ডাস্টবিনে। আমার মধ্যে তখনও কিন্তু অল্প একটু কালি ছিল, কিন্তু লেখার সময় কোনো কারণে তা বের হয়নি। তাই আজ আর কিছুই করার নেই। ময়লা ফেলার গাড়ি এলো হুইসেল বাজিয়ে, আমাকে তার ভেতর তোলা হলো। এরপর আমাকে ফেলে দেওয়া হলো বড় ময়লা ফেলার অপরিচ্ছন্ন জায়গায়। আমি হুড়মুড়িয়ে পড়লাম একপাশে। সেই থেকে আমি আবর্জনা স্তূপে মুখ গুজে পড়ে আছি আর মৃত্যু বা বলা ভালো বিনাশের দিন গুনছি। সেই সঙ্গে স্মৃতিচারণ করছি আমার হারিয়ে যাওয়া সুন্দর দিনগুলোর। কলমের আত্মকথা, অল বোর্ড অল ক্লাস, মোটামুটি 6 to 12 সব ক্লাসেই আত্মকথামূলক প্রবন্ধ রচনা আসে। তাই যতটা সম্ভব সুন্দর করে ভালো করে গুছিয়ে লেখার চেষ্টা করলাম। কবিতাটা দিলাম এই কারণে যে শুনতে খুব ভালো লাগে। শ্রুতিগ্রাহ্য হলেই তবে সেটা মনে রাখা যায়। মনে রাখার এটা একটা নিয়ম। শুনতে ভালো লাগলে পড়তে ভালো লাগে, আর পড়তে ভালো লাগলে খুব সহজে মুখস্থ হয়। তো আমার ছাত্রছাত্রী বন্ধুদের কাছে আমার অনুরোধ, তোমরা অবশ্যই কলমের আত্মকথা পড়ো। সিবিএসসি আইসিএসসিতে প্রতি বছরই একটা আত্মকথামূলক রচনা আসে, তাই তোমরা অবশ্যই এটা পড়ে নিও। সিবিএসসি যদিও হয়ে গেল, আইসিএসসি এখনও বাকি আছে। তোমরা এটা অবশ্যই পড়ে নিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও।
আমি শর্মিষ্ঠা নতুন ভিডিও নিয়ে ধারাপাতকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি।